আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কিন্তু একটা বড়ির আচার বানাবো। বড়ির আচারটা আমি অনেক কনফিডেন্ট নিয়ে বানাইতে গেছিলাম। তো যাই হোক, আরেকটু কনফিডেন্ট কম হইলে ভিডিও-টিডিও দেইখা যদি বানাইতাম তাহলে বড়ির আচারটা আরো মজা হইতো। কিন্তু বিশ্বাস করেন এটাও খারাপ হয় নাই। আমার জামাই কিন্তু ১০০ তে আমারে পুরাই ৫০ দিয়ে দিছে। কইছে যে বড়ির আচারটা আরেকটু সফট হইলে ভালো হইতো। পরে আমি আবার কি করছি এটার মধ্যে গরম পানি ঢাইলা নরম কইরা দিছি। বেটায় তো পুরাই খুশি। পরে কয়, "না ১০০ তে তুমি পুরো ১০০ ই পাইছো।" যাক এটা হইনা আমি মহা খুশি। গুড়ের আচার খুব খাইতে মজা হইছিল। তারপরে শুনেন আজকে একটা কথা বলি। আমি কিন্তু ফেসবুকে ঢুইকা পুরা ট্রমাটাইজড হয়ে যাইতেছি। ওদিক দিয়ে আপনাদের বর্ষা আপু যে ট্রমাটাইজড, এটা না হইলেও আমি নিজেই ট্রমাটাইজড। কারণ হচ্ছে এই বর্ষা আপুর কাহিনী দেইখা আমি পুরাই হতভম্ব হয়ে গেছি। আমি পুরাই মানে কি কমু এই লাইভে আইয়া যেদিন কইল যে হ্যাঁ প্রেগন্যান্ট মুন্না খানের বাচ্চা তার পেটে। আয় হায়! আমি কি কমু? আমি তো মানি বুঝতাছি না। এদিক দিয়ে নাকি রাসেল মিয়ার সাথে তার ডিভোর্সই হয় নাই। এদিক দিয়ে রাসেল মিয়ার সাথে ডিভোর্স না হইয়া তার সাথে বিয়ে হয়ে গেছে। এদিক দিয়ে আকাশ নিবিড় তার বউ দাবি করতেছে বর্ষা চৌধুরীরে। এদিক দিয়া রাসেল মিয়া তারে ডিভোর্স দেয় নাই। হায় হায়! এদিক দিয়ে আবার কি করছে বর্ষা চৌধুরী এই হচ্ছে মুন্না খানের সাথে থাইকা তো সে হয়ে গেছে প্রেগনেন্ট। এবার বুঝেন প্রথম সূত্র রাসেল মিয়াই তো তারে ডিভোর্স দেয় নাই। তাহলে কই থেকে কই গেল? আমি কিচ্ছু বুঝতাছি না বিশ্বাস করেন। এদিক দিয়া আকাশ নিবিড় কইতাছে মুন্না খানের নামে ধর্ষণের মামলা দিবে। কারণ হচ্ছে সে তার বউরে সে ধর্ষণ করছে। এদিক দিয়ে রাসেল মিয়া কইতাছে আমি তো তোরে ডিভোর্সই দিই নাই, তোর বউ হয় কেমনে? মানে আমি কিছুই বুঝতাছি না বিশ্বাস করেন। এই কাহিনীগুলা দেইখা আমার সোশ্যাল মিডিয়াতে ঢোকাটাই বন্ধ হয়ে গেছে। মানে আমি এতগুলা পেজ ব্লক করছি, তারপরেও কোনো কাজ হইতেছে না এইসবের কারণে। আপনারা কি অবস্থায় আছেন একটু জানাবেন আপুরা, ভাইয়ারা আপনাদের কাছে কেমন লাগতাছে এই বর্ষা চৌধুরীর কাহিনী? এদিক দিয়ে আবার কিরিম আপা অ্যারেস্ট হইছে। কিরিম আপার মেয়ে নিয়া সে আছে আরেক বিপাকে। হ্যাঁ? তো মানে ফেসবুকটা খুললেই মানে আবোল-তাবোল কাহিনীতে বিশ্বাস করেন ফেসবুকে কাজ করার ইচ্ছাটাই আমার আস্তে, আস্তে কমে যাইতেছে। কারণ সব ভিউ তো বর্ষা আপা, কিরিম আপা এরাই নিয়ে নিতেছে। আমাদের ভিউ হবে কেমনে ভাবছেন একবার? একবার চিন্তা করছেন এই সমস্ত পচা, নোংরা কাহিনীগুলার মধ্যে আমাদের এত সুন্দর, সুন্দর ভিডিও দেখার মানুষ কই বলেন? আমরা এত টুইস্টও করতে পারি না। আমরা এত ভিডিও ভাইরালও করতে পারি না যার কারণে আমাদের ভিউ হয় না। তো যাই হোক তারপরেও বলবো হাল ছাড়বো না। যেহেতু আছি সেহেতু এর শেষ দেখেই ছাড়বো। বর্ষা চৌধুরী আপা আপনি এবার ভন্ডামি থামান। আপনার জন্য আমাদের ভিউ কমে যাইতেছে। আমরা কিন্তু অনেক ভাই বোন আছি কনটেন্ট ক্রিয়েটর ভালো কাজ করতেছি। কিন্তু আপনার এই সমস্ত পাগলামি এই সমস্ত ভন্ডামির কারণে মানুষজন গালি দিয়েও কিন্তু আপনার ভিডিও দেখতেছে। যার কারণে আমাদের ভিডিওগুলা হিট হইতেছে না, ভাইরাল হইতেছে না। বুঝছেন? আমরা ভালো কাজ করতে চাই, সুন্দর কাজ করতে চাই। সুন্দর কাজ করে মানুষের মধ্যে ভাইরাল হওয়ার আনন্দই আলাদা। আপনাদের মতো নোংরামি করতে, ভন্ডামি করতে ফেসবুকে আসি নাই। আপনারা এই প্ল্যাটফর্মটা ছাইড়া দেন। আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য না।